ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আখিরাতের প্রস্তুতি গ্রহণ, আখিরাতের জন্য প্রস্তুত হও, সেটা এখন এই সময়। এবং এই রমজানের বাকি যে কদিন আছে খুব তওবা ইস্তেগফারের মধ্যে সময়টা কাটানোর চেষ্টা করি। ইস্তেগফার বেশি বেশি পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, এবং তওবা। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? তওবা হলো ফিরে আসা। গুনাহ করা মানেই হলো কোনো পাপ, আল্লাহর হক নষ্ট করা, আল্লাহর মাখলুকের হক নষ্ট করা, পাপাচার, যে কোনো গুনাহ। গুনাহ করা মানেই হলো আমি উল্টা দিকে হাঁটা শুরু করেছি, আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে অন্যদিকে হাঁটা শুরু করেছে। এখন আমার দায়িত্ব হলো তওবা করা। তওবা মানে হলো ফিরে আসা, আবার পথে আসো, পথে আসো, আল্লাহর সন্তুষ্টির রাস্তায় আসো। তওবা মানে ফিরে আসা। কোত্থেকে ফিরে আসবো? মানে আমি তো উল্টা পথে হাঁটা শুরু করেছি। কোনো পাপের কাজ করা মানেই উল্টা দিকে হাঁটা। মুসলিম মুমিন তো জান্নাতের দিকে হাঁটবে, জান্নাতের রাস্তায় চলতে থাকবে। গুনাহ করা মানে সে জাহান্নামের রাস্তার দিকে হাঁটছে, আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে আল্লাহর নাফরমানির রাস্তার দিকে চলছে। তার দায়িত্ব দ্রুত ফিরে আসা, আবার সঠিক রাস্তায় আসো, তওবা করো। তওবা মানেই সঠিক রাস্তায় ফিরে আসো, সঠিক রাস্তায় ফিরে আসো। শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহ আমি ক্ষমা চাই ক্ষমা চাই বললাম, ফিরে আসলাম না, রাস্তা পরিবর্তন করলাম না, তাহলে তওবা হবে? ইস্তিগফার তওবাবিহীন, এটা কোনো এক পর্যায়ে এটা উপহাসের মতো হতে পারে। উপহাস, সরি সরি বলছি কিন্তু আমার আচরণ পরিবর্তন করছি না আমি। আল্লাহর সঙ্গে এটা চলে, মানুষের সঙ্গে তো এটা চলে না। এজন্য ভাই ইস্তিগফার এবং তওবা, ইস্তিগফার এবং কি তওবা দুইটা একসাথে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখেন ইস্তিগফারের যেই দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো কথা একসাথে। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার প্রার্থনা করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যিনি ছাড়া কোনো মাবুদ নেই সে রব্বুল আলামিনের দরবারে আমি মাগফিরাতের প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে ফিরত আসছি, ফিরে এসেছি। আমি যে উল্টা পথে হাঁটা শুরু করেছিলাম, আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছিলাম, ওই দিক থেকে আমি ফিরে আবার আল্লাহর সন্তুষ্টির রাস্তায় এসে গেছি। এটার নাম হলো ইস্তিগফার। যে ইস্তিগফারের মধ্যে তওবা আছে ওটা ইস্তিগফার। যে ইস্তিগফারের মধ্যে তওবা নাই, গুনার রাস্তায় চলছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখে বলছে, এটা ইস্তিগফার না। তওবা বার লব, সুবহা বার কাফ, দিল পুরা যাওকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত ইস্তিগফার মা। কোন ফার্সি কবি বলেছেন, খুব দারুণ কথা বলেছেন। মুখে বলছি আস্তাগফিরুল্লাহ, মুখে বলছি তওবা তওবা, হাতে তাসবিহ আছে, দিল পুরা যাওকে গুনাহ, কিন্তু আমার দিল, আমার 24 ঘন্টার আচরণ গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। তো কেমন হলো? মাসিয়াত রা খান্দামি আয়াত ইস্তিগফার মা। এমন করলে তখন পাপেও হাসে, পাপেও কি হাসে, ও তোর তওবা তোর ইস্তিগফার দেখছি, পাপেও হাসে। তো পাপকে আমি কি হাসতে দিব আমার উপর? না। এজন্য আমার তওবার সঙ্গে ইস্তিগফার থাকবে, আমার ইস্তিগফারের সঙ্গে কি থাকবে? তওবা থাকবে। ফিরে আসো, যা হয়ে গেছে ওটার উপর লজ্জিত হয়ে ওটা ত্যাগ করো এবং সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও আল্লাহর কাছে যে আল্লাহ আর এ পাপ করবো না,
কোনো পাপ করব না। আপনি আমাকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন, সাহস দান করেন, আমার তওবা যেন খাঁটি হয় সেই তৌফিক আমাকে দান করেন। আর পিছনের কাফফারা করো, তওবার পরে পিছনের কাফফারা ধীরে ধীরে করতে থাকো। যাদের হক নষ্ট করেছ তাদের হক আদায় করো। তওবার কারণে গুনাহ মাফ হয়, যদি খাঁটি তওবা হয় তাহলে গুনাহ মাফ হয়, কিন্তু আরেকজনের হক মাফ হয় না। কোনো ব্যক্তির, কোনো খানদানের, কোনো পরিবারের কারো কোনো হক আমি নষ্ট করে থাকলে, আত্মসাতের মাধ্যমে হক নষ্ট করেছে, ঋণ আদায় করে নাই সেভাবে হক নষ্ট করেছে, মিরাস আদায় করে নাই সেভাবে হক নষ্ট করেছে, আর কষ্ট দিয়েছে, মারপিট করে কষ্ট দিয়েছে, গালমন্দ দিয়ে কষ্ট দিয়েছে, সব হক। এসব হক এমন এগুলোর কারণে আখিরাতে নেকি হারিয়ে ফেলবো, আমি নেকি হারিয়ে ফেলবো। কারণ হক ওলাকে হক দুনিয়াতে না দিলে আখিরাতে দিতে হবে। ওটা আল্লাহর সামনে দাঁড়িয়ে আরেকজনের হক বুঝিয়ে দিতে হবে। জান্নাত জাহান্নামের আগে মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে হবে। দুনিয়াতে না দিলে আখিরাতে দিতেই হবে। কেমনে দিবেন? তখন তো আর ব্যাংক অ্যাকাউন্ট নাই, গোলা নাই, ধানের গোলাও নাই, স্বর্ণের গোলাও নাই, কিচ্ছু নাই, ওখানে কোনো কারেন্সি নাই। টাকা তো চলবে না, চলবে না, ডলারও চলবে না। তো কোনো কারেন্সি নাই, কোনো মুদ্রা নাই, কিছু নাই, কি দিয়ে আদায় করবেন আমল? আপনার যা নেকামল আছে ও নেকামল নিতে থাকবে। এখন একবার আরেকজনের গীবত করছি, ওটা তার কাছে ক্ষমা চেয়ে ঠিক করে নিয়ে নেই, একজনকে খামাখা একটা থাপ্পড় মারছি, খামাখা গালি দিয়েছি, ওটার জন্য আমার নাকি নিয়ে যাবে। এখন কি পরিমাণ জুলুম এর বদলায় কত নাকি নেবে সেটা আল্লাহ জানেন। যখন নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে গেছে, মানুষের হক কি হয় নাই, শেষ হয় নাই, তখন আর কি নাই, কিছু আর কি করবে? কোন তারপরও আছে, ছাড় নাই, ওর গুনাহ তোমার কাঁধে আসবে, ওর গুনাহ তোমার কাঁধে আসবে, তো ওর গুনাহ হালকা হবে। নেকি তো নিল, এখন তার গুনাহ এদিকে চলে আসলে সে জান্নাতে চলে যাবে, তুমি জাহান্নামে যাবে। কঠিন অবস্থা কিন্তু এটা। আল্লাহর মাখলুকের হক নষ্ট করা, মাখলুকের উপর জুলুম করা, অত্যাচার, অনাচার, এটা আমরা হালকা মনে করি। হালকা না, এটা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এটা অন্ধকার আর অন্ধকার, তোমাকে ধ্বংস করতেই থাকবে। এটা সব নেকি নিয়ে, যখন নেকি নাই তার গুনাহ তোমার কাছে আসতে থাকবে, এখন আর তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। ফাউলকিয়া ফিন্নার, ছেলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেজন্য ভাইরা আমার, তওবা করি দিল থেকে যে কারো হক নষ্ট করব না, কারো উপরে জুলুম করব না। যা নষ্ট করেছি ওগুলো আদায় করো, ধীরে ধীরে আদায় করার চেষ্টা করব। আদায় করার ব্যবস্থা নাই, হাতে পায়ে ধরে মাপ নেওয়ার চেষ্টা করব। এটা তওবা। তওবা শুধু মানে গুনাহ ছাড়ো, পিছনের জন্য লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্না করো এবং সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, গুনাহ ত্যাগ করো, নবত্যাগ করে সঠিক রাস্তা চলা শুরু করো। আর পিছনের জিন্দেগির কাফফারা করো। দুই রকম, আল্লাহর হক নষ্ট করেছো ওটার কাফফারা করো, বান্দার হক নষ্ট করেছো ওটার কাফফারা করো। এরকম খাঁটি তওবার চেষ্টা করি আমরা এই রমজানে, ওরকম খাঁটি তওবা নিয়ে যাতে রমজান বিদায় নেয় আমাদের কাছ থেকে, সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।